মিষ্টি কাকু, আজ না স্কুলে একটা দারুণ গল্প শুনেছি। কি গল্প শুনেছিস? বিজ্ঞানের কোনো গল্প? হ্যাঁ মিষ্টি কাকু, আমাদের শিক্ষক বলেছেন বিজ্ঞানীরা নাকি মহাবিশ্বের সবচেয়ে দূরের গ্যালাক্সি খুঁজে পেয়েছেন। ও, তুই ZLLS 003 গ্যালাক্সির কথা বলছিস? এটা সত্যিই খুব দারুণ একটা আবিষ্কার। হ্যাঁ এইটাই। কিন্তু মিষ্টি কাকু, একটা জিনিস বুঝতে পারছি না, এত দূরে একটা গ্যালাক্সি ওরা কিভাবে দেখতে পেল? এত ছোট তো। এটা বোঝার জন্য তোকে একটা মজার কথা বলি, শোন। আমরা যখন কোনো কিছুর দিকে তাকাই তখন তার থেকে আলো আমাদের চোখে এসে পড়ে। ধর তুই একটা টর্চ লাইট জ্বালিয়েছিস, টর্চের আলোটা সব দিকে ছড়িয়ে যায়, তাই না? হ্যাঁ যায়। গ্যালাক্সির আলো ঠিক সেইভাবেই আমাদের দিকে আসছে। কিন্তু গ্যালাক্সিটা এত দূরে যে তার থেকে আলো আমাদের কাছে আসতে আসতে অনেক সময় লেগে গেছে। বিজ্ঞানীরা এই আলোটা দেখতে পেয়েছেন, কিন্তু যে আলোটা তারা দেখছেন সেটা আসলে অনেক অনেক বছর আগের আলো। তার মানে কি মিষ্টি কাকু, আমরা এখন যেটা দেখছি সেটা আসলে অতীতে গ্যালাক্সিটা দেখতে কেমন ছিল সেটা? একদম ঠিক ধরেছিস। বিজ্ঞানীরা যখন এই গ্যালাক্সির আলোটা দেখছেন, তখন তারা আসলে দেখছেন যে মহাবিশ্বের বয়স যখন মাত্র 350 মিলিয়ন বছর ছিল, তখন সেই গ্যালাক্সিটা কেমন ছিল। তার মানে তারা সময়কে পেছনে নিয়ে গিয়ে দেখছেন। এটাকেই বলে দূরবর্তী গ্যালাক্সির রেড শিফট। তাহলে এই গ্যালাক্সিটা এখন কেমন দেখতে? এটা কি আমরা এখন দেখতে পাবো? এই গ্যালাক্সিটা এখন কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হলো সেই আলোটা আমাদের কাছে পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে। বিজ্ঞানীরা এই গ্যালাক্সিটা আবিষ্কার করেছেন জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে। এই টেলিস্কোপটা মহাকাশে আছে, তাই পৃথিবীর বায়ুমণ্ডলের ঝামেলা ছাড়া খুব পরিষ্কার ছবি তুলতে পারে। আর এটা ইনফ্রারেড আলো দেখতে পারে, যা অনেক দূরের ও পুরনো জিনিস দেখতে সাহায্য করে। তাহলে এই আবিষ্কারটা কেন এত গুরুত্বপূর্ণ মিষ্টি কাকু? কারণ এই আবিষ্কারের মাধ্যমে আমরা জানতে পারছি মহাবিশ্বের প্রথম দিকের সময়ের কথা। মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে, প্রথম দিকে গ্যালাক্সি গুলো দেখতে কেমন ছিল, সেসব বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারি। এটা আমাদের মহাবিশ্বের ইতিহাস বোঝার জন্য একটা দারুণ সুযোগ। বাহ, বিজ্ঞানের গল্পগুলো তো উপন্যাসের চেয়েও মজার। হ্যাঁ অবশ্যই। মহাবিশ্বে এমন অনেক অজানা রহস্য আছে যা বিজ্ঞানীরা প্রতিদিন আবিষ্কার করে চলেছেন। তুই যদি মন দিয়ে পড়াশোনা করিস, একদিন হয়তো তুই এমন মজার কোন আবিষ্কারের অংশ হতে পারবি।